প্রিয় ভিউয়ার্স, আজকের রেসিপি পেঁপের হালুয়া। দুই রকমের পেঁপের হালুয়া তৈরি করব। এই ঈদে পেঁপের হালুয়া তৈরি করতে পারেন, ভালো লাগবে। আর এই ধরনের হালুয়া তৈরির সবচেয়ে সুবিধাটাই হচ্ছে আগে থেকে 7-8 দিন আগে থেকে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর ঈদের দিনে আর অত বেশি তাড়াহুড়া বা রান্নাবান্নার সেই হুড়াহুড়ি থাকবে না। আসুন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। কাঁচা পেঁপে আমি নিয়েছি প্রায় 1 কিলোর মতো। কাঁচা পেঁপেটা ভালোভাবে ছিলে নেবেন যাতে একদম সবুজ অংশ না থাকে খোসা। আর ভেতরে যে বিচিগুলি আছে এগুলি চামচ দিয়ে খুব ভালোভাবে কুড়ে নেবেন। বিচি তো অবশ্যই থাকবে না। আর যে একটা মেমব্রেনের মতো থাকে যে পাতলা সাদা রঙের, সেগুলি যেন একদমই না থাকে। কারণ এই মেমব্রেন বা এই যে ছালের মতো সাদা রঙের যেগুলি আছে সেগুলি কিন্তু তিতা হয়। পেঁপে আমি জাস্ট যেন তেনভাবে কেটে নিচ্ছি। আর কাটার পরে পেঁপের কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। পানি একদম বদলিয়ে বদলিয়ে কয়েকবারে কাঁচা পেঁপে ভালোভাবে কচলিয়ে ধুবেন। খুব ভালোভাবে যদি না ধুয়ে নেন, অনেক পানি না দিয়ে, সেক্ষেত্রে কিন্তু পেঁপের হালুয়া কিছুটা তিতা হতে পারে। ভালোভাবে ধুয়ে নেওয়া পেঁপে আমি প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পানি দিয়েছি আর আমি প্রায় প্রেশার কুকারে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। তবে প্রেশার কুকার ছাড়াও নর্মাল হাঁড়িতেই বেশ পরিমাণ পানি দিয়ে রান্না করতে বা সেদ্ধ করে নিতে পারেন। খুব ভালোভাবে সেদ্ধ তো হয়ে গিয়েছে প্রেশার কুকারে, আর পানি আছে। এই পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। দুটা কারণ আছে। একটা কারণ হচ্ছে এই পানিটা ঝরিয়ে নিয়ে আমি ব্লেন্ডারে পেঁপেটা ব্লেন্ড করে নেব। এতে খুব ঘনভাবে ব্লেন্ড হবে, ফলে রান্নার সময় কিন্তু পেঁপের হালুয়া একদমই ছিটবে না, আর তাড়াতাড়ি পেঁপের হালুয়াটা তৈরি হয়ে যাবে। আর একটা হচ্ছে ওই একটা কারণ, এই পানিটা যদি একটু টেস্ট করেন দেখবেন যে একটু তিতা। পেঁপের হালুয়া এই পানিটা আমি ফেলে দিচ্ছি বলে পেঁপের হালুয়া কিন্তু তিতা হবে না। আর ব্লেন্ডারে যে আমি ব্লেন্ড করে নিচ্ছি, কোনো পানি দেওয়ার কিচ্ছু নেই, কারণ পেঁপে অসম্ভব নরম হয়ে গেছে। শুধু একটা কাজই করতে হবে, ব্লেন্ড করার সময় বারে বারে অফ করবেন আর অন করবেন। একবারে ব্লেন্ডার ছেড়ে রাখবেন না, এতে ব্লেন্ডারের মোটর নষ্ট হয়ে যেতে পারে। আর বারবার অফ অন করার সময় ভেতরে আমি স্প্যাচুলা দিয়ে জাস্ট নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে একেবারে পানি ছাড়াই একদম মিহি করে ব্লেন্ড করা হয়ে যাচ্ছে। পেঁপে ব্লেন্ড করা হয়ে গেছে খুব মিহি করে। এখন আমি একটা ননস্টিক প্যানে আমি মাখন দিচ্ছি। অবশ্যই আপনারা ঘি ব্যবহার করতে পারেন। আর উপকরণগুলির পরিমাণ আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর তার মধ্যে কিছু গরম মশলা এখন দিচ্ছি, ওই আর কি। এলাচ দিয়েছি, তেজপাতা, দারচিনি, এগুলি আর কি। আর ব্লেন্ড করা পেঁপেটা দিয়ে এখন একটা কাজ, এখানে একটা টিপস, সেটা হচ্ছে পেঁপের মধ্যে তো কিছুটা পানি আছে, কিছুটা লিকুইড হয়ে আছে। পেঁপেটাকে একদম এই কোনো কিছু না দিয়ে এখন এই মাখনের মধ্যে, এই তেলের মধ্যেই মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করে ভুনতে হবে। পেঁপেটা যেন একদম ভাজা ভাজা হয়, এতে কিন্তু পেঁপে হালুয়ার টেস্ট আরও বেড়ে যাবে। এখন ভুনছি, একেবারেই কিন্তু চিনি বা কিছুই দেওয়া হবে না। আর পেঁপে তো একদম ঘন হয়ে আছে বলে কিন্তু পেঁপের হালুয়া ছুটছেও না, শুধু আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করছি যাতে নিচে লেগে না যায়। পেঁপের হালুয়ার রঙটা একটু ট্রান্সপারেন্ট হয় না, কেমন ধরনের একটু ক্লিয়ার আর একটু সবুজ রঙের হয় না, এখন একটু সাদা রঙের হয়েছে। তবে দেখবেন চিনি দেওয়ার পরে পেঁপের হালুয়ার রঙটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি কিছু কিশমিশ, কিছু দিয়েছি কাজু বাদাম, এই ধরনের বাদাম, পেস্তা বাদাম, যা যেটা পছন্দ সেটাই দিতে পারেন। প্রায় আধা ঘন্টার মতো ভুনে নেওয়ার পরে প্রায় ঘন হয়ে এসেছে, একদম ভুনা ভুনা কিন্তু হয়ে গেছে। এখন আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর চিনিটা কিন্তু অবশ্যই ব্রাউন চিনি দিতে পারবেন না বা গুড় দেবেন না, তাহলে পেঁপের হালুয়ার রঙটা নষ্ট হয়ে যাবে। এখানে দিতে হবে সাদা চিনি। আমি সাদা চিনি দিয়েছি, আর টোটাল আমি দিয়েছি 1 কাপের মতো। আর চিনি দেওয়ার পরেই দেখছেন পেঁপের হালুয়ার রঙটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট, সবুজ কালারটা চলে এসেছে।
এখন আবার এই চিনিটা জাস্ট গলে নেওয়া পর্যন্ত এবং চিনিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর এই ফাঁকে আমি বলেছি 2 রকমের পেঁপের হালুয়া তৈরি করব। একটা করব খিরসা দিয়ে আর একটা করব জাস্ট এই নর্মাল। সুতরাং প্রথম পেঁপের হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে, একেবারে প্যান থেকে উঠে এসেছে, তেলটা ছেড়ে দিয়েছে। আমি তৈরি হওয়া পেঁপের হালুয়া থেকে জাস্ট অর্ধেক পরিমাণ পেঁপের হালুয়া তুলে রাখছি। এটা আমি রাখলাম। এটা তৈরি হয়ে গেল আমার প্রথম ধরনের পেঁপের হালুয়া দুধ ছাড়া। আর বাকি যেটুকু আছে সেটার মধ্যে আমি দিয়েছি খিরসা। খিরসা আমি নিজেই তৈরি করে রেখে দিই, ডিপ ফ্রিজে যখন দরকার হয় সেটা আমি তখন ব্যবহার করি। আমার খিরসা তৈরির ভিডিওটা আমার চ্যানেলেই আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি আই বাটনে এটা দিয়ে দিব, ইচ্ছা হলে দেখে নিতে পারেন। খিরসাটাই এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খিরসা মানে দুধ আর কি, ঘন দুধ। আপনারা খিরসার বদলে মাওয়া দিতে পারেন, আবার গুঁড়া দুধও কিন্তু দিতে পারেন। খিরসার মধ্যেও কিছুটা লিকুইড বা পানির মতো বা দুধের মতো আছে, সেটাও শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নিয়ে একেবারে তেলের উপর তেল ছেড়ে দিয়েছে, একেবারে শুকনা শুকনা হয়ে গেছে, তাল পাকিয়ে আসছে। তৈরি হয়ে গেল আমার খিরসা দিয়ে তৈরি করা পেঁপের হালুয়া। আমি একটা প্লেটে সেটা সাজিয়ে নিচ্ছি। ইচ্ছা হলে বরফি আকারেও কাটতে পারেন, তবে একটু ঠান্ডা করে নিয়ে কাটবেন, তা না হলে কিন্তু গরম অবস্থায় সুন্দরভাবে কাটতে পারবেন না। আর উপরে ছড়িয়ে দিয়েছি কিছু বাদাম, পাতলা পাতলা স্লাইস করে দিয়েছি, আর কিছু পেস্তা আমি গুঁড়া করে দিয়েছি। এই পেঁপের হালুয়া সহজে নষ্ট হবে না, নর্মাল ফ্রিজেই রেখে দিতে পারেন 15-20 দিনের মতো, কিচ্ছু হবে না। আর ডিপেও কিন্তু রেখে দিতে পারেন। আমি কিন্তু এই পেঁপের হালুয়া ডিপেই সংরক্ষণ করব ঈদের আগ পর্যন্ত। রেসিপি পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।